শুভ সকাল বন্ধুরা। আজকে শনিবার, আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো সকাল সকাল উঠে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমার স্নানও হয়ে গেছে আর ঠাকুরকে পুজো দেওয়াও হয়ে গেছে। চলো আজকে থেকে আমার ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো সকাল সকাল একদম ঠাকুর দর্শন দিয়ে তোমাদের শুরু করলাম। ঠাকুরকে আমার পুজো দেওয়াও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপর সারাদিন কি করি না করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, এবার ঠাকুর দেওয়া হয়ে গেছে, এবার বিছনাগুলো পরিষ্কার করে নেব, তারপর আবার আসবো তোমাদের সঙ্গে। দেখতে থাকো, সঙ্গে থাকো। এই দেখো বিছনার কি হাল। চলো বিছনাটা গুছিয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের সাথে। বন্ধুরা দেখো, আমার কিন্তু একদম বিছনা তোলা কমপ্লিট হয়ে গিয়েছে। সকাল সকাল ঠাকুর পুজো টুজো দিয়ে একদম বিছনা ফিছনা তুলে নিয়েছি, দেখতেই পারলে। তো চলো তারপর আবার আসছি। নতুন বছর তো আমরাও ভালো খাচ্ছি, মেনু টেনু, তো ঠাকুরকেও তো খাওয়াতে হবে, নতুন বছর বলে কথা। তো এখানে দেখো মুগ ডাল নিয়ে নিয়েছে। আর আজকে কি করবে? খিচুড়ি। আজকে আমি ভাবলাম যে যেহেতু নতুন বছর, হ্যাঁ, আমরা একটুখানি আমাদের ঘরের ইষ্ট দেবতাকে, আর যেহেতু আজকে শনিবার, আমরা একটু বিপদ তারিণী মাকেও আমরা মানি শনিবার মঙ্গলবার করে, তাই জন্য আমরা আজকে আমাদের ঘরের সদস্য, আমাদের ঘরের মাকে, আমাদের ঘরের প্রভুজিকে, মহাদেবকে আমরা একটুখানি খিচুড়ি, বেগুনি আর ফুলকপির বড়া করে খাওয়াবো। তো এই হচ্ছে পজিটিভ ওয়েতে, এই আর কি। তো শুকনো খোলায় এই যে ভেজে নেওয়া হচ্ছে মুগ ডালটাকে, তো এমন খিচুড়ি হয় সেভাবে আপনাদের সবাইকে শেয়ার করছি। আর এরপর বন্ধুরা এর মধ্যে চাল দিয়ে, গোবিন্দভোগের চাল দিয়ে ভিজিয়ে রাখা হবে। এই দেখো বন্ধুরা, এখানে কিন্তু ফুলকপি সেদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে। একটু ফুলকপি সেদ্ধ না করে নিলে হয় না, লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে নেওয়া হয়েছে। আর ওইদিকে তো চাল আর ডাল ভিজানো রয়েছে। তো বন্ধুরা এখানে শীতকালীন সবজি দিয়ে করা হচ্ছে খিচুড়ি, দেখতেই পাচ্ছ একদম টাটকা টাটকা মূলো চলে এসেছে। আর এখানে হচ্ছে গাজর কেটে নেওয়া হচ্ছে, সব সবজি দিয়ে হবে, তাই তো? আজকে সবজি খিচুড়ি। এটা কিন্তু আমাদের আশ্রমেও করা হয়, এই দারুণ লাগে এই খিচুড়িটা জাস্ট। আর দেখো গাজরগুলোকে কেমন সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে। বন্ধুরা এখানে কিন্তু বিটও কেটে নেওয়া হচ্ছে। এই বিট না, আমার মা কি করতো জানো তো, ওই কেটে রেখে দিত আর আলু সেদ্ধ করতো, আর তেঁতুল গোলা জল দিয়ে, একটু নুন দিয়ে তেঁতুল গোলা জল, মানে তেঁতুল মাখা, আচ্ছা, আর একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আলু কাবলির মতন করে খেতাম। কাঁচা বিট আলু সেদ্ধ দিয়ে ভালো লাগতো। হ্যাঁ, আলু কাবলির মতন তেঁতুল লাগবে। আচ্ছা, দারুণ লাগে কাঁচা বিট খেতে, এই শরীরের জন্য খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, আরেকটা হয় বিট দিয়ে, ওই কালো জিরা দিয়ে করে আমার মা, ওটাও দারুণ লাগে। এই বিট আপনারা কি করবেন, যেটা আমাদের শরীরের জন্য খুব ভালো, যেটা আমার বাবা নিত, আমার মাও এক সময় আমরা নিতাম, বিট গাজর, ঠিক, এই বিট, শুধু বিট আর আদা, তার সাথে পারলে আপনারা গাজরও দিতে পারেন, নো ডাউট। বিট আর খুব করে আদা দিতে হবে, আর গাজর একটু লবণ দিয়ে মিক্সিতে জুস করে খাবেন। হ্যাঁ, অনেকে দেখি খায়। হ্যাঁ, ওটাতে হলে রক্ত হয়, খুব ভালো থাকে শরীর। কিন্তু একটু লবণ আর আদা আপনাকে দিতেই হবে। আচ্ছা আচ্ছা। অনেকে আবার একটু লেবু দেয়, সামান্য একটু লেবু চিপে দিল। শরীর হচ্ছে বেস্ট, রক্ত লাল হয়। দেখাবো খিচুড়ি না, আপনারা শুধু সবজি দিয়ে করবেন, এনাফ। যতটা পারবেন, যত বেশি সবজি দেবেন খিচুড়িতে, তত আপনার খেতে ভালো লাগবে। আর আজকে আমাদের ঠাকুরের ভোগ হচ্ছে, একটু ভালো মতো সবজি না দিলে ভালো লাগবে না। মূলো কিন্তু ভেজেও বেশ ভালো লাগে গরম ডাল। আমার বাবা না যখন দোকান টোকান করে, মানে তখন আমরা খুব ছোট ছোট, আর আমাদের ওখানে তো বাজার ভর্তি, মানে আমরা যে এলাকায় থাকতাম, বউ বাজার, সেন্ট্রাল ক্যালকাটা, এখনো বাড়িতে আছে। তো মাঝে মধ্যে বাবা মানিকতলায় চলে যেত রাত্রেবেলা মাছ আনতে। মানিকতলা হচ্ছে মাছের জন্য সেরা। তারপরে শিয়ালদার বাজার, বিশেষ করে মানিকতলার থেকে আসার পর শিয়ালদা দিয়ে বাবা আসতো সবজি বাজারটা, যেটা এখনো আমরা করি, খুব সস্তার হয়, এবং মোটা মোটা মুড়ো নিয়ে আসতো শীতকালে। মাকে বলতো কি গরম গরম ভাজো, আর কিচ্ছু লাগে না। আর এরকম বড় বড় লাল বেগুন নিয়ে আসতো, বেগুন ভাজা, মূলো ভাজা, আর গরম গরম মুগ ডাল দিয়ে, ওফ, আর কিছু লাগে না, একটু ঘি হবে,
এই হচ্ছে খাবার। মাছ মাংস তো দূরের কথা, কিচ্ছু লাগবে না, শুধু মোটা মোটা মূলো ভাজা, গরম গরম বেগুন ভাজা আর ডাল, ঘি বা একটু পাতিলেবু মেখে পেঁয়াজ দিয়ে কচকচ, একটু কাঁচা লঙ্কা থাকবে, পেঁয়াজ থাকবে, কাঁচা পেঁয়াজ, ব্যাস খাও। আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে শিম। সব সবজি দিয়ে কিন্তু আজকে খিচুড়িটা করা হবে, দেখতেই পাচ্ছ। আর এরপর বন্ধুরা এখানে কিন্তু আলু ছুলে নেওয়া হচ্ছে, আলুও দেওয়া হবে খিচুড়িতে। খিচুড়িতে তো আলু মাস্ট। বন্ধুরা এখানে যেহেতু ফুলকপির বড়া হবে, সেই জন্য এখানে বেসন আর লবণ দিয়ে দেওয়া হলো, সঙ্গে একটু ময়দা দিয়ে দিলাম। ময়দা কেন দেওয়া হলো গো? কনসিস্টেন্সিটা ভালো থাকে, ভাঙবে না। আচ্ছা। আর পরিমাণ মতন আপনারা কাঁচা লঙ্কা দিয়ে নেবেন। আর ওখানে দেখো সব সবজি ধুয়ে রাখা, মানে চাল আর ডালটা ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। শুকনো কলায় তো আগে মুগ ডাল ভেজেই নেওয়া হয়েছিল, তোমরা দেখতে পারলে। আর এরপরে কিন্তু এই দেখো ওখানে কাঁচা লঙ্কা দিয়ে নেওয়া হচ্ছে। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন, দেখো দেখতেই পাচ্ছ। আর এরপর বন্ধুরা এর মধ্যে কিন্তু ধনে পাতাগুলোকে কুচি কুচি করে কেটে দেওয়া হচ্ছে বেসনের মধ্যে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এর মধ্যে অল্প জল দিয়ে কিন্তু ভালো করে ব্যাটারটা তৈরি করে নেওয়া হচ্ছে। বন্ধুরা জল দিয়ে কিন্তু এরকম ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে ব্যাটারটাকে। যত ভালো করে মাখা হবে তত কিন্তু টেস্ট হবে। এরপর বন্ধুরা আগে থেকে সেদ্ধ করে রাখা ফুলকপিগুলোকে কিন্তু এর মধ্যে দিয়ে ভালো করে রেখে দিতে হবে। এই দেখে গোটা গোটা এরকম ভাবে সেদ্ধ দেওয়া হয়েছিল ফুলকপিগুলো, দেখতেই পাচ্ছ। এই দেখো দিয়ে এইভাবে রেখে দিতে হবে, যাতে ব্যাটারটা এর মধ্যে ভালো করে ঢোকে। কিছুক্ষণ দিয়ে এভাবে ঢেকে রেখে দিতে হবে। বন্ধুরা কড়াইতে সর্ষের তেল দিয়ে নেওয়া হলো। তেলটা এবার ভালো করে গরম হবে। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে বন্ধুরা আমরা এই যে আলুগুলো দিয়ে রাখছি, আগে থেকে কেটে রাখা, ধুয়ে রাখা ভালো করে। সব আলুটা আগে ফ্রাই হবে একটু। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আলুটাকে কিন্তু ভালো করে তেলের সাথে নাড়িয়ে নেওয়া হচ্ছে, একটু ভাজা ভাজা হবে আলুটা। তো বন্ধুরা তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এর মধ্যে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে দেওয়া হলো। দিয়ে একটুখানি ফোড়নগুলোকে সাঁতলে নিয়ে, এই যে ফোড়নগুলোকে একটু সাঁতলে নিয়ে এর মধ্যে এই যে চাল আর ডাল, মুগ ডাল আর গোবিন্দভোগের চাল দিয়ে দেওয়া হলো। দিয়ে এবার ভালো করে মেশানো হবে। আর বন্ধুরা এখানে টমেটো কেটে নেওয়া হচ্ছে। আর টমেটোগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। দুটো টমেটো নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। আর ওদিকে কিন্তু আলুটা বেশ ফ্রাই হচ্ছে। দিয়ে এবারে ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে। এরপর এর মধ্যে লবণ দিয়ে দেওয়া হলো। বন্ধুরা এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে নেওয়া হলো। এর মধ্যে গেল আদার গুঁড়ো, গেল গরম মশলা, আর এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এরপর এর মধ্যে গেল জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে নেওয়া হচ্ছে। এগুলো কিন্তু সব খিচুড়িতে যাবে, খিচুড়ির সবজি। এগুলো সব সবজি দিয়ে বলেছিলাম আজকে খিচুড়ি হচ্ছে। সব ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে, ভালো করে মশলাগুলো সব নাড়িয়ে নেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর বন্ধুরা এরপরে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে। লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে দেওয়া হচ্ছে। আর এরপর বন্ধুরা এর মধ্যে দিয়ে দেওয়া হলো চিনি। দেখো ঢাকনাটা সরানোর পর আর একটু সেদ্ধ হবে, তাই আবার ঢাকা দিয়ে দিল। আর এইদিকে কিন্তু এই সব সবজিগুলো কষছে, বেশ সুন্দর একটা গ্রান বেরিয়েছে। কিন্তু ঠাকুরের জিনিস তো এখানে কিছু বলা যাবে না, তো
আগে ঠাকুরকে নিবেদন করা হবে, নতুন বছর বলে কথা, ঠাকুরকে না দিয়ে তো হয় না কিছু। দেখো বন্ধুরা, ঢাকনাটা সরানোর পর আর একটু হবে খিচুড়ি। আর এরপর ওই যে সবজিগুলো যেগুলো সাতলানো হয়েছিল সেগুলো কিন্তু এখানে আস্তে করে ঢেলে দেওয়া হচ্ছে। দেখো বন্ধুরা, সবজিগুলো কিন্তু সব খিচুড়ির মধ্যে দিয়ে দেওয়া হলো ভালো করে সাঁতলে। বন্ধুরা দেখো, ঢাকনা খোলার পর এই দেখো আমাদের খিচুড়ি আর একটু হবে। আচ্ছা আচ্ছা, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা এবার দেখো ঢাকনা সরিয়ে আমরা দেখছি কেমন হয়েছে খিচুড়িটা। এই দেখো আছে না খিচুড়ি, আমাদের একদম কমপ্লিট খিচুড়ি। সব সবজি দিয়ে কিন্তু আজকে খিচুড়িটা হয়ে যাবে। আর এরপর বন্ধুরা এর উপরে একটু ঘি দিয়ে নেওয়া হলো, দেখতেই পারবে ঘি দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে নামিয়ে নেওয়া হবে। আর এখানে কাটা চলছে বেগুন, বেগুন ভাজা হবে। আর এখানে তেল গরম বসিয়ে দেওয়া হয়েছে। খুব ফ্রেশ গো বেগুনটা একদম। আমাদের দুটো না কোনোটুকু রেখে দেবে, বড়া আছে। বেগুনগুলোতে আগের থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়া হচ্ছে, তাহলে তেলটা কম টানে। আর বেগুনগুলো বন্ধুরা একদম ফ্রেশ, আর কোনো পোকা নেই, কোনো বীজ থাকলেও সেগুলোও নেই, দারুণ বেগুন। এই যে হলুদ দিয়ে দেওয়া হলো, ভালো করে মাখিয়ে নেওয়া হবে। তো বন্ধুরা এই যে ফুলকপিগুলো বেসনের মধ্যে মাখা ছিল, তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এরপরে দিয়ে দেওয়া হবে এর মধ্যে। আস্তে করে তুলে এর মধ্যে দিয়ে দেওয়া হবে। এর মধ্যে আস্তে আস্তে করে ছেড়ে দেওয়া হচ্ছে। দেখো বড়গুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমাদের ফুলকপির বড়া, দেখতেই পাচ্ছ। ময়দা দিলে একটু মুচমুচে হয়, খেতে ভালো লাগে। হ্যাঁ, কড়া কড়া হয়। আচ্ছা, আর একটু জন্য মা একটুখানি চাল গুঁড়ো, একটু ময়দা, সব রকম দিয়ে একটু মাখতো, খেতে টেস্ট হয়। আবার দিয়ে দিচ্ছে। আর সর্ষের তেলে করলে কি একটু ভালো লাগে, তাড়াতাড়ি হয়ে যায় বড়াগুলো। সাদা তেলে একটু সময় লাগে। সাদা তেলে একটু সময় লাগে। এই দেখো বন্ধুরা, বেগুনটাকে কিন্তু সেই বেসনটা দিয়ে করা হয়েছে বেগুন। এই দিকে একটা এখানে তুলে রাখা হয়েছে, আর এখানে কয়েকটা ভিজে নেওয়া হচ্ছে। তো বন্ধুরা দেখো, আজকে যেহেতু শনিবার, এখানে বিপত্তারিণী মার পুজো হয়, আর ঠাকুরকেও ভোগ দেওয়া হয়ে গেছে। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সোনার সংসার সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার চ্যানেল সোনার সংসারকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও। আর দুপুরে কিন্তু আমাদের এই আজকে খাবারে ছিল। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। পুরনো বন্ধুদের অনেক শুভেচ্ছা।